বেরোলাম এবার। আমাদের কপাল দেখো দিদি, মা হয়ে শ্মশানে বসে আছি, মেয়ের দাহ কাছে। তুই সত্যিটা বল আমাকে বাবা। আমার মাথায় হাত দিয়ে বল, করিস তো কিছু? লোকে শুনছে কিন্তু। মামারা শুনবে। সেদিন ছোট মামার সাথে অত কথা কাটাকাটি হলো, তুই ঠিক বলছিস তো টুকাই? ঠিক সেদিন তুই সম্পত্তি নিয়ে কথা বলতে গিয়ে বোনকে নিয়ে অনেক কথা বলেছিস টুকাই, তুই ঠিক বলছিস তো? তোমার মনে হয়? না, মনে হয় না, মনে হয় না। আজকে হঠাৎ করে ছোট আমি ছোট বোন, আমি কোনোদিন ভাইফোঁটা পেয়েছি? হ্যাঁ, তোমার কোনো অসুবিধা হলে বড় মাই থেকেছে, বড় মা থেকেছে। বড় মাই কোনো অসুবিধা হলে তুমি দেখেছো, আমি দেখেছি। ছোট মাই কোথায় ছিল? হাত যখন বাড়ি ভাগ হবে তখন 3 ভাগে ভাগ হবে কেন? শাট আপ। অন্য বাড়ি হলে না তোর মা এই সম্পত্তির 1 টানা করি পেত না। হ্যাঁ, তাহলে মেনে নাও যে তুমি এই সম্পত্তি হাতাতে এসছো না। মহান হাব্বাব মারিও না। শিকারের টানে তুমি দেশের বাড়িতে এসছো মেয়ের বিয়ে দিতে, এটা বলো না। সরি চুসে স্বার্থ ছাড়া না তুমি এতটুকু কারোর জন্য কোনো কিছু করোনি। টুকাই, আমরা এখনো বেঁচে আছি, এখনই সম্পত্তি ভাগের কথাটা আসছে কোত্থেকে? অবনক্সাস। ঠাম্মা এসে চিৎকার চেঁচামেচি খানিকক্ষণের জন্য আটকালো। আমার বারবার মনে হচ্ছে এখানে আমার আশাটা কারোরই ভালো লাগেনি, না জেঠুর, না পিসিমণির, না দাদা ভাইয়ের। এই দাঁড়া ওখানে। মরা মানুষ ছুঁয়ে এসে এভাবে কেউ বাড়িতে ঢোকে? আমি কাউকে ছুঁইনি। চুপ, একদম একদম মুখে মুখে তর্ক নয়। যা যা বলেছিলাম সব করেছো তো? হ্যাঁ। সবার সব কথা শুনেছো? আড়ালে আবডালে দেওয়ালে কোনো কিছু বাদ যায়নি তো? আমি সবকিছু শুনে এসেছি, আর তোমাকে সবটা বলবো, কিন্তু তার আগে ভেতরে তো যেতে দাও। ও আর হ্যাঁ, ওই পুলিশটা কিন্তু তোমার উপর খুব রেগে আছে। সে রেগে থাক, মাটিতে ভাত খাক। আজ আমি একটু রেস্ট নিলাম, হাঁটুর ব্যথাটা কম, কাল আমি নিজে যাব। তুমি দাঁড়াও এখানে, আমি আসছি। এই সব সময় মুখের সামনে ওই পিদিম জ্বালিয়ে রাখো কেন গো তোমরা? এই নাও, এই নিম পাতাটা দাঁতে কাটো। একদম না, ফেলবে না। এবার প্রদীপে হাত দিয়ে হাত শেখো। লোহাটায় হাত দাও। এই আগুনে 2টো পাতুলে সেকে নাও। যাও, এবার চুল ভিজিয়ে স্নানটা সেরে ফেলো। হ্যাঁ, এই সন্ধ্যাবেলা আমি স্নান করব? ড্রায়ার থাকলে তবেই কিন্তু করবো আমি স্নান। সে হবে খন, এখন স্নানটা সেরে নাও। তোমার দ্বারা কিছু হবে না। এই এত বড় বাড়িতে এত বড় খুন, একটা ঠিকঠাক খবর জমা করতে পারে না। স্যার, সিঙ্গরের বাড়িতে এই প্রথম পোস্টমর্টেম, তাই না? ওই বিদেশ থেকে আসা একটা মেয়ে, ওনা বলে তো হতোই না। ও, নিজের পক্ষে ওই মেয়েটাকে ধরে তো একটা স্টোরি করলে হতো। স্যার না স্যার, আমি বলছি স্যার, ওই মেয়েটা না, ওর ঠাকুমাই প্রথম পোস্টমর্টমের কথা বলেছিল স্যার। আর আমি তো মেয়েটাকে ধরেছিলাম স্যার, মানে ওই করেছিলাম অনুরোধ, খুবই কাকুতি মিনতি পর্যন্ত করেছিলাম স্যার। একটা যদি ইন্টারভিউ দেয় স্যার, দিলই না স্যার। আমি মেয়েটাকে ধরেছিলাম, মেয়েটা দিলে না। তোমার ঠাকুরদা তোমাকে আমার এখানে পাঠিয়ে আমায় যে কি জ্বালায় ফেললেন। যাও ওই মেয়েটা এগিয়ে ধরো, যাও, ওর কাছ থেকে শিওর কোনো খবর পাবে। যাও। হ্যাঁ, আপনি তাকিয়ে আছেন কি? এইটা আবার কেন? লক্ষ্মীকে দিয়ে আনালুম। ওই যে গোয়েন্দারা কেমন কায়দা করে করে লিখে রাখে না, আবার সুতো দিয়ে টেনে টেনে বাঁধে। সিনেমায় দেখেছি, বইতেও পড়েছি। তুমি যে বলে ড্রায়ার আছে। এই তো ড্রায়ার, গামছা পেঁচানো। এটা কি ড্রায়ার নয়? ঠাম, আমার কিন্তু লাগছে। বিষ্ণুপুরের ড্রায়ারে একটু লাগে বুঝকান। আমি বলবো, তুমি নামগুলো লিখে লিখে ওখানে আটকাবে। কোথায় সবাই এসে গেছেন? সরি আমার আসতে সরি আমার দেরি হয়ে গেল, সরি, কিন্তু আর দেরি করা যাবে না। সবাই একে একে উপরের বারান্দায় আসুন, যেটা হবে। আর এই তোমার সাবজেক্টে যেন কি? ক্রাইমোলজি তো? ক্রিমিনাল সাইকোলজি। ওটাই ক্রিমিনাল সাইকোলজি। তুমি থাকো আমার সাথে, নোট নিলে সুবিধা হবে। দারোগা বাবু জানেন যে আমার মেয়ে হরি, তাকে কেউ খুন করে আমাদের থ্রেট করেছে। স্বাভাবিকভাবেই দারোগা বাবুর পক্ষে এখন সম্ভব না কেসটা সলভ করা, কিন্তু আমার মনে হচ্ছে এই দুটোতে কোথাও চোখ আছে।
তাই আমি দারোগা বাবুর সাথে এই জিজ্ঞাসাবাদে একটু বসছি। এগুলো কি মস্করা হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। উনি না বললে তো সেদিন পোস্টমর্টমটা হতো না। উনি থাকুন। আমার মেয়েটার সঙ্গে কে শত্রুতা করলো, আপনি আমাকে খুঁজে দিন মাসিমা। আমি আছি। এবার হবু জামাইয়ের কি যেন নাম? জয়ন্ত। ওটা লেখো। লাভ না অ্যারেঞ্জ বিয়ে, লাভ না অ্যারেঞ্জ। ইনিশিয়ালি অ্যারেঞ্জডই, কিন্তু পরে আমরা দেখা সাক্ষাৎ করেছি, দুই পরিবার বেরিয়েছি, ঘুরেছি। শুভদৃষ্টির সময় তুমি আম্রপালির মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছো? না, শি ওয়াজ অ্যাবসলিউটলি ওকে। কিন্তু বিয়ের দিন তো মেয়েরা এমনিতেই বেশ চাপে থাকে, তো আম্রপালি হাসি খুশি ছিল তো এমনি? অ্যাবসলিউটলি নট। কিছু তো ওকে একটা বদল করছিল, ভীষণ চুপচাপ ছিল। এবার মেয়ের বাবা। আমরা ভাবছিলাম যে মেয়েটার সেদিন বিয়ের দিন হয়তো কোনো কারণে মন খারাপ, সেভাবেই হঠাৎ বিষ্ণুপুরে বিয়ে দিলেন স্যার? দেশের বাড়ি, এখানে আমাদের রুটস, আর তাছাড়া ছেলে তো এখানকার। বিলেতে এত ছেলে থাকতে হঠাৎ এখানে কেন বাপু? আপনি বোধহয় আমার কথাটা বুঝে উঠতে পারেননি। বিলেতটা আমার রুটস নয়, বিষ্ণুপুর আমার পৈতৃক ভিটে। তখন তো ভাবিনি যে এখানে এসে আমার মেয়েকে এভাবে হারাবো। সম্পত্তির জন্য নয় বলছেন? আলবাত সম্পত্তির জন্য, কিন্তু এখন সেটা রেলেভেন্ট কেন? এই আমাকেও একটা দে, আমিও একটা লাগাই। এনো। না না, আমার পিন আছে। আম্রপালির বাবা আমাকে বলছিল যে বিয়ের দিন আম্রপালি নিয়ে খুব ডিস্টার্ব ছিল। কিছু কি ঘটেছিল? মানে প্রতিশোধের জন্য কেউ কিছু বলেছিল এইসব? তুমি পিনের বদলে লবঙ্গ নিয়েছো? দেখি। আমাকে মানে যেটা আপনি বলছেন থ্রেট, সেটা একজন করেছিল, কিন্তু তার সঙ্গে এটার কি সম্পর্ক? মানে কোনো সম্পর্ক? আপনাকে থ্রেট কে? গুড্ডু। ওরে বাপরে বাপরে, আপনার অ্যাসিস্ট্যান্ট গুড্ডু? লেখো তাহলে, একে সন্ধ্যের তালিকা থেকে বাদ রাখবে কেন? লেখো। সন্দেহের তালিকা কি করে থাকবে বলুন? ওরকম একটা ফুটফুটে মেয়ের উপরে কার রাগ থাকতে পারে? কি বা প্রতিশোধ নিতে পারে? তাছাড়া এখানকার সঙ্গে সম্পর্কই বা কতটুকু? বিয়ের আগের দিন বাড়িতে কোনো ঝামেলা ঝাঁটি? হ্যাঁ, হয়েছিল। না মানে লুকাই যেটা বলেছে সেটা কিন্তু মানে ভুল কিছু বলেনি। মানে অনু এতদিন ধরে আমাদের সঙ্গে আছে, সুখে দুঃখে সব কিছুতেই আমরা আছি একসঙ্গে। এতগুলো বছর তুই কোথায় ছিলি না তো? রিলি, মধ্যরাত্রে যখন অনুদির বর অনুদিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিল, সেদিন ওই মাঝরাত্রে এই ছড়াকে করে করে অনুদির হাত ধরে এই বাড়িতে কে এনেছিল দাদা? And haven't I funded his education all this while? আমি এত বছর পর তুই টাকার খোটা দেবে ছোটন? ভাবতে পারিনি এত বছর পর ছোটন এসব কথা তুলবে। তো বিষয়টায় আম্রপালি স্ট্যান্ড কি ছিল? ও খুব ভয় পেয়ে গেছিল। দয়া করেছো বলে আজ লাথি মারতে চাইছো তো ছোট বাবা? পলির বিয়েটা না, পলির বিয়েটা পুরো ধাপ্পা। তোমরা এসছো সম্পত্তি হাতাতে, বন্ড সালা বন্ড। বলি প্লিজ তোমরা একটু থামবে। আমার এখানে আসাটাই ঠিক হয়নি। নাটক, আমার এখানে আসাটাই ঠিক হয়নি। তাহলে বাকি রইলো অরিত্র সোম আর বাড়ির কাজের লোকেরা। হ্যাঁ, তো আমি করে নেবো, এখন থানায় যাই, একটু কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি তো ব্যস্ত মানুষ। আমি বরং একটু মালিনীর সাথে দেখা করে আসি। শোকাতাপা মা বলে কথা। এই দাঁড়ান, আমার আপনাকে ভরসা নেই। আপনি মালিনীকে জেরা করবেন নাকি? ভেবেছো তোমার মতো এত সুন্দর জেরা করতে পারি আমি? আমার মা বেঁচে থাকলে আপনার মতনই হতো ঠাকুর। চলুন, জানেন ঠাকুমা রঞ্জিত মল্লিকের দেখে পুলিশ হয়েছে। আমি নিয়ে যাচ্ছি। বুদ্ধির বৃহস্পতি। আস্তে আস্তে চল। পায়ে ব্যথা করছে না তো? এই তো তোমার কাছেই আসছিলাম। তোমার মেয়ের বিয়েতে কেটারিং কে করেছিল? আর তাকে ঠিক করেছিল কে? এটা হলো রাসমঞ্চ, এর ঠিক পেছনেই মৃন্ময় মন্দির, যেখানে তোমার অন্নপ্রাশন হয়েছিল। ও ঠাম্মা, তুমি তখন জয়ন্তর কি রোগটার কথা বলছিলে? সোরাইসিস? পামো প্লান্টার সোরাইসিস। ওই জয়ন্ত ছোড়ার পায়ে একটা অসুখ আছে, স্কিন ডিজিজ।
পাটা খালি চুল করছিল, ছালগুলো ওঠা ওঠা। অ্যারেঞ্জড ম্যারেজে খুঁত থাকলেও বিয়ে কখন দেয়? কখন? যখন মেয়েটারও কোনো খুঁত থাকে। এই আম্রপালির কি কোনো খুঁত ছিল? খুদ মানে কি গো? যাকে বাংলায় বলে ফ্ল। ও ইয়েস ইয়েস আই রিমেম্বার। ও না একটা নিউরোলজিক্যাল কন্ডিশন ছিল, যার জন্য টেস্ট স্মেলটা ঠিকভাবে পেতো না। ঠিক ধরেছি। তার কারোর কিছু চোখে পড়লো নাকি শুধুই চুপটি করে বসে রইলে? আমি যেটা বুঝলাম ঠাম্মা, আম্রপালির বাবার আর জেঠুর সম্পর্কটা একদমই ভালো নয়, সম্পত্তি নিয়ে গোলমাল আছে। ও আর হ্যাঁ জানো তো, সেই দিন শ্মশানের বাইরে আমি আরও একজনকে সম্পত্তি নিয়ে কথা বলতে শুনেছিলাম। ওই আম্রপালির পিসির ছেলেটা যেন কি নাম, অরিত্র। সেই ছোড়া তো আজ কাজ আছে বলে পুলিশের সামনেই এলো না, পালিয়ে বেড়াচ্ছে নাকি? ওই যে এসেছেন মহারানী। তুই আবার দেরি করে এসেছিস লক্ষ্মী। রোজ রোজ দেরি করলে এবার কিন্তু আমি ছাড়িয়ে দেবো। পুরো মানুষ বলে খুব বার বেড়েছো না তোমরা? কাজ ছাড়িয়ে দেবেন, কথা নেই বার্তা নেই, উনি কাজ ছাড়িয়ে দেবেন। রোজই একবার করে কাজ ছাড়াচ্ছেন উনি। আরে শোনো না কি হয়েছে, আমাদের ওই পুরোনো কাগজের দোকান আছে না, আরে যেখানে সব পাড়ার পুরোনো কাগজ বিক্রি হয়, ওই দোকানের মালিক, মালিকের জামাই সকালে দিব্যি সুস্থ এসেছিল দোকানে, বসে বসেই চলে গেল। হার্ট অ্যাটাক বোধ হয়। সে কি, আজকাল হার্টের অসুখ খুব বাড়ছে দেখছি। কেমন টেনে টেনে হাঁটতো না রে? রণজয় পাল। ও ঠাম্মা, রণজয় পাল। হরেনের ঘর জামাই রণজয় পাল। কি চাই বাপধন তোমার? না মানে আপনাকে এটা দেওয়ার ছিল। বলতে গেলুম পোস্টমর্টেম, অমনি বলো হরি। মরা মেয়ের ডায়েরিখানা দুঃখেরই চচ্চড়ি। পাড়ার জামাই পাল বংশ নিলেন পিছু জেনে, ডায়েরিখানা দিলেন তুলে অল্প সে পা টেনে। আজকে হঠাৎ দোকান খুলে সকাল হলো যে, অমনি কিনা হার্ট অ্যাটাকে জামাই মরেছে।